সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নেই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল। সহিংস পরিবেশে সংস্কার টিকবে না বলেছেন টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়া। ৭৫ কোটি টাকা কর ফাঁকি, এস আলমের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা। মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরিপ্রার্থী হতে পারবেন না। ৫৩ বছরের বসতভিটা থেকে পাহাড়িয়া পরিবারগুলোকে উচ্ছেদ করতে ভোজের আয়োজন। জাতীয় পরিচয়পত্র পুনঃউত্তোলনের জন্য জিডির প্রয়োজন নেই বলেছেন নির্বাচন কমিশন। আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। ট্রাম্পের ৫০% শুল্কের বিরুদ্ধে ভারত কি পাল্টা ব্যবস্থা নিতে পারবে? শুল্ক নিয়ে দ্রুত রায় দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় দলে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে বললেন তামিম ইকবাল। বৃহস্পতিবার নির্বাচন বিষয়ক সাংবাদিকদের সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেছেন, সবচেয়ে মুশকিল হয়ে গেল কি, আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নেই। আমি আস্থার জায়গায় আছি এই দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়া বলেছেন, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের হয়রানি ও হুমকি এবং সহিংস পরিবেশে বাংলাদেশে সংস্কার টিকবে না। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রায় ৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইনে কারো বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তিনি আর সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে পারবেন না, এমনকি সরকারি চাকরির জন্য আবেদনও করতে পারবেন না। এমন পরিবর্তন আনা হয়েছে এই আইনে। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া ৫৩ বছর আগে এখানে ১৬ কাঠা জমিতে বাড়ি করে বসবাস শুরু করে পাহাড়িয়া সম্প্রদায়ের ৬টি পরিবার। ৩ প্রজন্মে ৬টি বাড়ি, এখন ১৬টি হয়েছিল। এই অবস্থায় তাদের ভিটে থেকে উচ্ছেদের আয়োজন করেছেন সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি। নগরের হারগ্রাম এলাকার বাসিন্দা সাজ্জাদ আলীর দাবি, তিনি ১৯৯৪ সালে এই জমি কিনেছেন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃপ্রদানের জন্য আর সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে না। এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানিয়েছেন, এই সিদ্ধান্ত জনগণের ভোগান্তি কমাতে এবং এনআইডি পুনঃপ্রদানের প্রক্রিয়া সহজ করতে নেওয়া হয়েছে, যাতে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। প্রায় ১০,০০০-এর বেশি গান গেয়ে তিনি দেশের সঙ্গীতাঙ্গনে এক অনন্য আসন গড়ে তুলেছেন। ১৯৫৩ সালে জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন। ৭০ ও ৮০-র দশকে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান এবং বাংলাদেশ ও ভারত উভয় দেশেই শ্রোতাদের হৃদয় জয় করেন। দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গানে তিনি অসামান্য অবদান রেখেছেন। ভারতের খ্যাতনামা আর.ডি. বর্মন সহ শীর্ষ সুরকারদের সঙ্গেও কাজ করেছেন সাবিনা ইয়াসমিন। চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে যেতে পারে $৩৫ বিলিয়ন পর্যন্ত। এর ফলে বস্ত্র, রত্ন ও গহনা এবং চামড়ার মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোর কয়েক লাখ কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। ২৭ আগস্ট থেকে ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০% শুল্ক কার্যকর হয়েছে। এখন পর্যন্ত ভারত কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি, তবে যুক্তরাষ্ট্রকে অসন্তোষের বার্তা দিতে সতর্ক ভূ রাজনৈতিক কৌশল নিয়েছে ঠিকই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় দ্রুত শুনানির জন্য বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে এই রায় ইতোমধ্যেই সংবেদনশীল বাণিজ্য আলোচনা নেতিবাচক প্রভাব ফেলেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তামিম ইকবাল ও সাকিব আল হাসান একসময় ছিলেন ঘনিষ্ঠ, এখন ২ মেরুতে। রাজনৈতিক কারণে সাকিব দীর্ঘদিন দেশের বাইরে, অন্যদিকে বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল। প্রশ্ন উঠছে, তামিম সভাপতি হলে সাকিব ফিরবেন কিনা? তবে তামিমের মতে, জাতীয় দলে ফেরার আগে সাকিবকে দেশে ফিরে বিচারাধীন মামলার মুখোমুখি হয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।